প্রান্তিক পর্যায়ের জনপ্রিয় নেতাদের ভোটটা হাইজ্যাক করবার জন্য পিআর পদ্ধতিতে তারা এমপি হবে। জি, এই শয়তানি বুদ্ধিতে আজকে বাংলাদেশের নির্বাচনের ব্যবস্থাটা এবং বাংলাদেশের জুলাই অভ্যুত্থানটাকে একদম বেহাত হতে বসেছে। আপনার কাছে আসি, একদম সরাসরি প্রশ্ন করি, এই যে ডিলে যদি পরিস্থিতির কারণে অনিশ্চয়তা তৈরি হয়, এবং আপনার কথাও এটি আসলো যে দীর্ঘ আলোচনার পরে নানান রকম নতুন নতুন ইস্যু, কিন্তু এটির দায় একদম এখনকার বাস্তবতায় সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং জনসমর্থনের দিক থেকেও সবচেয়ে বড় বিএনপিটি কি দায় নেই? মানে এই জায়গায় যে আলোচনাটা এই জায়গায় আসলো পরিস্থিতি, আমাদের বিএনপি তো শুরু থেকে আলোচনায় ছিল, একদম অ্যাক্টিভ অংশগ্রহণ ছিল। আমাদের দায় বলতে কি, যে দেখেন আমরা 7 তারিখে 5ই আগস্ট সরকার পতন হলো, 7ই আগস্ট আমরা বললাম যে নির্বাচন প্রয়োজন, সরকার গঠন হলো 8ই আগস্ট। নির্বাচনের জন্য আমাদেরকে অনেকে বলছে যে পাগল হয়ে গেছে বিএনপি নির্বাচন ছাড়া, কত কথা আমরা শুনছি। কিন্তু দেখেন এখন কিন্তু প্রমাণ হচ্ছে যে নির্বাচনটা কত প্রয়োজন, তাই না? এবং সেই নির্বাচনটা আয়োজন করবার জন্য যত রকম ন্যারেটিভ তোলা, যত রকম প্রস্তাব দিয়েছে, সংস্কার প্রস্তাবটা মনে হচ্ছে জামাত আর এনসিপির নিজস্ব একটা বিষয়, ওরাই মনে হচ্ছে এই সংস্কারের প্রোপোনেন্ট বা প্রবর্তক। অথচ দেখেন এই সংস্কারের কথা আমরা তো সে 2015 সাল থেকে বলছি, তাই না? এর মধ্যে রাষ্ট্র সংস্কার আন্দোলন বলে একটা আন্দোলন চললো, এই যে রতন ভাইদের দল, কমিউনিস্ট পার্টি, এরাও কিন্তু অনেক সংস্কারের কথা আমরা দীর্ঘদিন থেকে বলে আসছি। এবং সংস্কার একটা ধারাবাহিক প্রক্রিয়া, বিভিন্নভাবে সংস্কার হয়ে হয়ে বিবর্তিত হয়ে হয়ে একটা পর্যায়ে আসে। সংস্কার কখনো একটা এন্ডলেস প্রক্রিয়া। কিন্তু এরা সংস্কারের নামে কোনো সংস্কার হলো না, কিচ্ছুই করতে পারলো না, কিন্তু শুধু আপনার নির্বাচনটাকে একটা প্রশ্নবিদ্ধ করে রাখতেছে। এখন আপনি বলছেন বিএনপির দায়। হ্যাঁ, বিএনপির দায়টা কি, যে 14 মাস চলে গেল, নির্বাচনটা এখনো, আমরা একটা বড় রাজনৈতিক দল, আমরা এখনো এই সরকারকে দিয়ে অনুষ্ঠানটা করাতে পারলাম না। এটা একটা আমাদের দায়, যে আমরা নির্বাচনটা 7ই আগস্ট চেলাম যে অন্তত 6 মাসের মধ্যে নির্বাচনটা হোক, সেটা শেষ পর্যন্ত ডিসেম্বরও করতে পারলাম না, এখন ফেব্রুয়ারিতে এসে তাও একটা অনিশ্চিত। এইটা আপনি বলতে পারেন যে আমরা কেন সবাইকে আমরা সেটা যদি এতগুলো দল হিসাবে, হেলাল ভাই, বিএনপি যদি এটা মনে করে, আপনি যেটি বলছিলেন যে দীর্ঘ আলোচনায় প্রত্যেকটি দলই সংস্কার চেয়েছে, বিশেষ করে বিএনপির কথা বলছিলেন, বাম দল বা অন্যান্য দলও চেয়েছে, তাহলে সেটি যদি জানাই থাকে, তাহলে জনগণের উপর যদি বিএনপির সবচেয়ে বেশি ভরসা থাকে, তাহলে এইভাবে বয়ে চলা, এই যে আলোচনার সাথে বয়ে চলা, এখন কি করবে আপনি দেখেন না, যে এই যে ভোটের মাঠটাকে ফাঁকা করে একদলীয় একটা হাসিনা মার্কার নির্বাচন, একটা প্রশ্ন এটা যে আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ, আমার লাস্ট ভার্ডিক্ট না আসা পর্যন্ত, তাই না? জি, তাহলে আওয়ামী লীগকে আপনি, আর আমরা বলছি যে হ্যাঁ বিচারিক প্রক্রিয়ার মধ্যে নিষিদ্ধ করা, এটা তো আলাপ। তাহলে আওয়ামী লীগ নির্বাচন করছে না, এরপরে শুরু করলেন যে জাতীয় পার্টিও দোসর, তাহলে জাতীয় পার্টিকেও আপনি নির্বাচন করতে দিবেন না। ওই কোশ্চেনে আপনার বাংলাদেশের নিবন্ধিত যে রাজনৈতিক দল 24টার মতো, এই 24 সালে হাসিনার আন্ডারে নির্বাচন করছে, তাহলে এরা সবাই নির্বাচন করতে পারবে না। তাহলে বাকি থাকে কিনা, জামাত, এনসিপি আর এই রতন ভাইরা, কমিউনিস্ট পার্টি, আমরা। এখন এখানে তো মূল জামাত একটা ইম্পর্টেন্ট, এখন প্রথম শ্রেণী চলে আসে, আর এনসিপি তো জন্মগ্রহণ করেছে প্রথম শ্রেণী হিসাবে, তাই না? তা এখন এরা যদি এই মাঠটা ফাঁকা করলে, এদের কিন্তু আর্গুমেন্ট পাওয়ারটা বেড়ে গেল, যে আমি যদি নির্বাচন না করি তুমি হাসিনার মতো নির্বাচন করবা, তাই তো? এই যে আর্গুমেন্টটা তাদের একটা পয়েন্ট জোরালো করবার জন্য এইবার শুরু করছে, যে আমরা মানে ওদের তো তারাই দিল, ভোটের মাঠটা ফাঁকা করে দিল, নিজে এখন মেইন স্টেক হোল্ডার হয়ে বিভিন্ন রকম শর্ত আরোপ করছে। এখন আমরা কি করব বলেন? আমরা তো চাচ্ছি যে একটা প্রতিযোগিতামূলক নির্বাচন হোক। তারা আরেকটা শয়তানি বুদ্ধি নিছে, যে আসেন আমরা সবাই মিলে ইলেকশন করি, আমি আর ডামি, মানে জুলাই গণ অভ্যুত্থানের যারা একসাথে শক্তি ছিলাম, সব শক্তি মিলে আমরা ইলেকশন করি। তা আমরা প্রশ্ন করি,
বিরোধী দলটা হবে কি, তখন কিন্তু বলে আওয়ামী লীগ হবে। তার মানে যেমনি হোক তাদেরকে এমপি হতে হবে, এই জামাতের এমপি হতে হবে, ক্ষমতায় যেতে হবে। এবং এতে বাংলাদেশের গণতন্ত্র থাকলো কি থাকলো না, বাংলাদেশের অস্তিত্ব থাকলো কি থাকলো না, এটা কিছু যায় আসে না, এমপি হতে হবে। আর দেখবেন এমন একটা ব্যবস্থা চাচ্ছে পিআর। আমি পিআর নিয়ে অনেকে অনেক কথা বলে, আমি দেখলাম জামাতের যারা প্রথম শ্রেণীর নেতা এরা কিন্তু এলাকায় জনপ্রিয় না, এরা এলাকায় জিততে পারবে না। আমি এই তত্ত্ব আগে কয়েকবার, পিআরটা সুবিধাজনক। আর কিন্তু জামাতের কিছু প্রান্তিক নেতা আছে, ওরা এলাকায় জিতবে। মানে যারা তৃণমূল পর্যায়ে, ওরা খুব কিছু জনপ্রিয় আমির ঠামির বিভিন্ন জেলায় আছে, এরা জিতবে। তো এরা জিতলে তো আর আপনার শীর্ষস্থানীয় নেতারা সংসদে যেতে পারলো না, এমপিটা হতে পারলো না। কি করবে এখন? ওই প্রান্তিক পর্যায়ের জনপ্রিয় নেতাদের ভোটটা হাইজ্যাক করবার জন্য পিআর পদ্ধতিতে তারা এমপি হবে। জি, এই শয়তানি বুদ্ধিতে আজকে আজকে বাংলাদেশের নির্বাচনের ব্যবস্থাটা এবং বাংলাদেশের জুলাই অভ্যুত্থানটাকে একদম বেহাত হতে বসেছে।